কথা বলো না। কতদিন যে যোগের সূত্রগুলো শিখছিল মনে আছে না? বলো তো, যোগের ক্ষেত্রে কোনগুলো ছিল? খাতা বের করো না, খাতা বের করো না, খাতা বন্ধ করে রাখো, খাতা বন্ধ করে রাখো। এ প্লাস জিরো, এটা কিন্তু কি বলা যায়? এ প্লাস জিরো। কিসের জন্য? এটা ছিল 1 নম্বর, তাই না? 2 নম্বরে ছিল হচ্ছে এ প্লাস 1, এটা কিন্তু কি কিসের জন্য? এর মান হলো ওই যে শূন্য দিলে পর তার বিপরীত। না না না, এটা আছে না, এ প্লাস 1 না ভাই, এর মান যদি 0 ধরি এই 1 ই আসবে, আর এর মান যদি 1 ধরি এক আর এক যোগ করলে 1 ই। ঠিক আছে, 3 নম্বরে ছিল কি? দুইটাই এ প্লাস এ, কিসের জন্য? এটা এনে যাও এতে যাও দিবে যাইবো, তাই মানে কি? মানে এই যে এক ধরলে এতে উনি এক ধরলে এক আর এক যোগ করলে এক, শূন্য শূন্য যোগ করলে শূন্য। 4 নম্বরে কি ছিল? যে এ প্লাস মানে কোন চলক প্লাস চলকের উপরে নট, এটা কিন্তু কি? 1 তুমি বলো কিসের জন্য? আর এটা যদি 0 থাকে আর এটা যদি 0 থাকে, 0 উল্টা দিলেও কেমনে জিরো থাকবে এই দুটা? এই পুরোকের এর মান তো যদি দুইটা 0 ধরি তাহলে 0 টা যদি উল্টা দিই তাহলে 1। আবার বলো, আমি বুঝিনি। আবার বলো, বলো, সমস্যা নেই। এর মান যদি আমি 0 ধরি, না, ধরলাম জিরো। আবার এর মান যদি 0 ধরি, 0 যদি উল্টা এটার মান কি? 0। না, এর মান আবার আবার আলাদা ভাবে তো জিরো ধরতে হবে না। এর মান যখন জিরো ধরছো এটাও তো এই, তাহলে এটাও জিরো। হ্যাঁ, আর এটা উল্টে গেলে কি? তাহলে 1 হলো। তাহলে 0 আর 1 যোগ করলে 1। তাহলে যদি এটা যদি 1 হয় তখন এটুকের মান 1 হবো। এটা 1 হলে এটার মান তো 1 ই হবে, কিন্তু এটা উল্টা দিলে 0 হবে। তাহলে কি হলো? 0 তাহলে 0 আর 1 যোগ করলে কি হলো? 1। তুমি বুঝছো না? হ্যাঁ স্যার। ঠিক আছে তাহলে। আর গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কোনগুলো? 1 নম্বর ছিল হইতেছে এ ইনটু 0, এটা ইকুয়াল টু কি? কিসের জন্য? ওটা জিরোই তো হইবো, তাই না? 2 নম্বরে যদি এ ইনটু 1 দেই, মানে এন্ড গেটের ক্ষেত্রে, হ্যাঁ, 1 দিলে এটা 1 হবো, তাই না? 1 হবো কিসের জন্য বলো? হ্যাঁ, কেমনে করে দেখবো? একটা এন্ড গেটের ভিতরে একটা যদি চলক দেই, হ্যাঁ, আর একটা দিয়ে হইতেছে 1, ঠিক আছে? তাহলে এটার আউটপুট কি আসবো? এ কিসের জন্য? তুমি বলো কিসের জন্য? এটা ইকুয়াল টু এ হইব কিসের জন্য? ওয়াই। স্যার এর মান যদি আমি 0 ধরি হ্যাঁ, আর হলো 1 এর মান 1, 1 0 যোগ করলে পরে যোগ আসবো কোন জায়গা থেকে? এটা তো এন্ড গেট, হ্যাঁ, তাহলে আর এর মানই তো এটা হলো 0। হ্যাঁ, যেটা এর মান ধরবো ওইটার সাথে গুণন হবে। মানে গুণ ফলটা বেরিয়ে আসবো। এর মান 0 ধরলে 0 আর 0 গুণ করলে কি 0 আসবো, মানে এর মানে আসছে। আবার এর মান 1 ধরলে 1 আর 0 গুণ করলে 0, মানে এর মানে আসছে। এর মান যা ধরতে যেতে আসতেছে। আর এমনি বলতে পারো যে কোনো চলকের সাথে, মানে একের সাথে যাই গুণ করো ওই মানটাই তো হয়। 5 এর সাথে 1 গুণ করলে কি হয়? 5ই হয়। 7 এর সাথে 1 গুণ করলে 7ই হয়। অর্থাৎ একের সাথে যাই গুণ করবা ফলাফল এটাই আসবে, এই আসবে। 3 নম্বরে এ ইনটু এ, এটা ইকুয়াল টু ওদিক দাও, ওদিক দাও। তাহলে এ ইনটু এ করলে কি হবে? এটা এ কিসের জন্য? এর মান মানে 0 দিলে গুণফল 0, ওটাই হবে। এই দুইটার ক্ষেত্রে এই যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে এ আর এ থাকলে আউটপুট তোমার এই হয়, মানে সূত্র তোমার এই হয়, ঠিক আছে? আর 4 নম্বরে এটা ইকুয়াল টু কিসের জন্য?
কি ধরবো আবার বলো। স্যার যদি এর মান 0 সরি 1 ধরি ওই 1 এর সাথে যদি 1 করি তাহলে কত হলো 1 হলো 1 ই তো হলো তাহলে কি হলো আর 0 এর সাথে 0 উল্টা 1 উল্টা গেলে 0 1 এর সাথে তো 0 তুমি বলো তো, তুমি ক্লাস করছিলে না, বলো। এর মান যদি স্যার আমি 1 ধরি আর এর উল্টা দিলে কত দিবি 0, তাহলে এর 1 আর 0 গুণ করলে 0 0, তাহলে এই জায়গায় আসলে প্রথম ক্ষেত্রে যে ছিল 0, যদি এর ক্ষেত্রে 1 হয় মানে 0 হয়, 0 হয়, এর মান যদি 0 ধরি তখন এর মান 0 ধরলে হলো 1 ওই ওই এর মান উল্টা এটুকের মান হয়ে যাবে কত 0 মান, আর 1 0 হয়ে যাবে 0 অর্থাৎ মনে হইতেছে তুমি যেটাই ধরো একটা না একটা 0 আসবেই, আর একটা না একটা 0 আসলে গুণফল 0ই আসবে, তাহলে এটা তো 0। ঠিক আছে, এটা মনে আছে না, বুঝছো তো, বুঝছো তো। এই 8টা ছিল যোগের আর হলো গুণের সূত্র। তারপরে আমরা একটা অবশ্যই খাতা বের করো, এবং ওই যে গতদিন একটা সরল করছিলাম মনে আছে না, একটা কি বলে সহায়ক উপপাদ্য, উপপাদ্য ছিল কি যে a ইনটু a প্লাস b এটা ইকুয়াল টু a বলা যায়, এটা করো, গতদিন করছিল না, আবার করো, কিন্তু এখন তাকায়ও না, ওটার দিকে তাকায়ও না, এটা তো আমি করি নাই করো নাই, ডাইরেক্ট খাতায় যাও, খাতায় যাও, সাদা বেজে যায়, এটা করো, এটা সরল করো যেটা করছিলাম। ও ওই যে ওই সরলটা এটা তো করছি এটা কিভাবে হলো এটা প্রমাণ করো আর কি, এইটুকু করে সরল করো। তুমি মিস দাও কেন মাঝে মাঝে, হ্যাঁ লেট, এমনি মিস দিলে তো এই যে মিস তো দিছো, তো আবার ক্লাস করো নাই, তাহলে তো এমনি করলে তো না, তার সূত্র দেখা যাবে না না না, তাহলে বুঝলে কি, সূত্র যদি দেখতে হয়। দেখি তোমার বীজগণিতের সমস্যা আছে, এটা প্লাস ও মাঝখানে, হ্যাঁ ও তুমি এটা আলাদা ভাবে প্যাকেট দিছো কিসের জন্য, ঠিক আছে, কিন্তু এটা কি করলা, এই যে a ইনটু মানে b ধরুন 1 ধরলাম বা b a ইনটু 1 এর মান হইলো কি জানি তাহলে a না এরকম তো সূত্র কোনো জায়গায় নাই, এ বি এ ইনটু বি মানে কি এ আসলো কোন জায়গা থেকে, প্রথমত তুমি এটা কি কমন নিছো না, আচ্ছা আমি করে দিতেছি, দাঁড়াও, তোমার পারতেছো না, আটকে আছো, এই পর্যন্ত এটা তো কমন নিছি দেখি। তারপরে এদিন 1 দিছিলেন আজকে আমরা b কি তো আছে গুজা মিল দিয়ে বানাইছো, বুঝা আমি করি গুজা মিল দেখো কোন জায়গায়, দেখো প্রথমে খেয়াল করো, এটা তো নরমাল একটা জিনিস, খেয়াল করো নাই এটা কি আছে, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, শুরু করেন এটার সাথে যদি এটা আমি গুণন করি, মানে এই সম্পূর্ণ টুকুর সাথে গুণন করি, এটা প্রথমে এটার সাথে একবার গুণ নেবো, এটার সাথে এটা একবার সাথে গুণ নেবো, তাই না, আর মাঝখানে সম্পর্ক আছে যেটা ওটাই থাকবো, তাহলে এটা গুণ করলে কি হয়, এ আর এ গুণ করলে কি হয়, মানে এ ইন্টু এ, এটাই তো, তাই না, আর প্লাস এ ইন্টু বি, এ ইন্টু বি, এটা তো ক্লিয়ার, এটা বুঝছো। এখন কি আমরা এরকম একটা সূত্র পড়ছি না, একটু আগে তো পড়ছি যে এ ইন্টু এ ইকুয়াল টু কি লেখা যায়, এ, তাই না, এই সূত্রটা মাত্র পড়ছে না, এখন এ ইন্টু এ যদি এটা লেখা যায়, তাহলে এটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, মানে একটাই লিখতে পারি, দুটার পরিবর্তে একটাই লিখতে পারি, যদি একটাই লিখি তাহলে একটা এ প্লাস এ ইন্টু বি, ঠিক আছে, এটুকু বুঝছো না, এটুকু আসলে কেমনে, এই সূত্র ফেলার কারণে। এখন হচ্ছে এই জায়গায় দেখো আবার দুইটার ক্ষেত্রে কি এ আছে, দুইটার ক্ষেত্রে আছে, এখন এই দুইটা থেকে আমরা এ কমন নিতে পারি, এখন এ যদি কমন নেই কি আসে, এ কমন নিলে প্রথমটা যদি এ ভাগ করে নেই, এ সরাই নেই, তাহলে জায়গা থাকে কি শুধু এক, তাই না, যদি ভাগ করি এ ভাগ করলে থাকে হচ্ছে এক, প্লাস হইতেছে আবার এই জায়গা থেকে এ ভাগ করলে বাকি থাকে কি বি, তাহলে এটুকু বুঝছো যে এ কমন নিলাম কিভাবে, আর একটা সূত্র পড়ছিলাম আমরা যে এ কি বলে এ প্লাস
1 ইকুয়াল টু কি? 1 equal to 8 হ্যাঁ ভাই এই তো খাতা বের করো না, খাতা বের করো, খাতা বের করো না, বোঝার চেষ্টা করো। পরীক্ষার বাচ্চা খাতা কি বারবার সূত্র কি বের করতে যাবে নাকি? এর সাথে 1 যোগ করলে কত হয়? মানে এ তো চলো, এর সাথে যদি আমি এতেছে মানে এই তো 1 1ই তো হইব, কিন্তু তুমি এ বললা কিছু তো নেটা বলো, এটা এ হলো কেমনে আন্দাজে? এর মান কি? 0 হতে পারে 1 হতে পারে, তাহলে 0 ধরি যোগ করলে কি 1ই আসবো, আর 1 ধরি যোগ করলে 1ই আসবে, তাহলে এটার আউটপুট কি 1। তাহলে সূত্রটা কি? a প্লাস a ইকুয়াল টু কি 1। মানে কোন চলকের সাথে যদি কখনো 1 থাকে এটার মান যাই হোক, 0 হলে 1 হবো, 1 হলে 1 হবো, কারণ একটা তো 1 আছেই, যোগফল 1ই হবো। এখন তাহলে এটুকুর ফলাফল কি আসে? মানে এটুক সূত্র কি বলে যে এটুকু ইকুয়াল টু আমি কি বলতে পারি যে 1 প্লাস একটা চলক, তার মানে এটুকু আমি বলতে পারি 1। তাহলে এটুকের সাথে কি এর গুণন আছে, তাহলে a ইনটু 1 এটুকের ফলাফল, ঠিক আছে? এখন a ইনটু 1 এটা একটা সূত্র পড়ছিলাম না? হ্যাঁ, এই যে সূত্র a প্লাস 1 ইকুয়াল টু 1 লেখা যায়, মানে 1 প্লাস একটা চলক এটা যোগ করলে 1 লেখা যায়, এই জন্য হইতেছে এটুকু পরিবর্তে আমরা 1 লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখন আসছে কি আরেকটা সূত্র আছে a ইনটু 1, তাহলে আরেকটা সূত্র আমরা পড়ছিলাম যে a ইনটু 1 এটা ইকুয়াল টু কি লেখা যায়? এই কিছু জন্য, কারণ 1 এর সাথে যাই গুণ করো এটাই, তাহলে এটার आंसर হচ্ছে a। এইভাবে এখন তুমি দেখো বুঝা মিল কোন জায়গায় দিছো, কোন জায়গায় মিলে না, বুঝছো না? তাহলে আমরা বলতে পারি আরেকটা সূত্র, এটা হলো কি বলে সহায়ক উপপাদ্য, ঠিক আছে? এটা আমরা শর্টকাটে বলতে পারি যে যদি এরকম কোনো সম্পর্ক থাকে কখনো, এটা ইকুয়াল আমরা কি বলতে পারি? এ কিরকম সম্পর্ক? যে একটা চলক সাথে গুণন, আসো একটা চলক সাথে ব্র্যাকেটের ভিতরে কি ওই চলকের সাথে কোন একটা কিছু যোগ, কোন অন্য একটা চলক যোগ, বুঝতে পারছেন আমার কথা? যে এরকম যে এটা এটা যদি এ বি না থাকে এরকমই থাকতে পারে যে x ইনটু x প্লাস y এটা ইকুয়াল টু কি x, বুঝতে পারছো আমার কথা? তাহলে এটা ইকুয়াল টু তো x বলা যেতে পারে। আর তুমি আবার যদি এই জায়গায় x না হয়, এই জায়গায় যদি y হয়, তাহলে আউটপুট কি y, বুঝতে পারছো আমার কথা? দুইটা যেইটাই থাকবো দুই বাকি হ্যাঁ, মানে একটা হইতেছে বাইরে থাকতে হবে, একটা হইতেছে বাইরে থাকতে হবে, এবং হইতেছে ওই ওই চলকের সাথে আবার আরেকটা চলক যোগ থাকতে হবে। এবং তুমি যদি মনে মনে সরল করে ফেলো যেভাবে, তাহলে অথবা রাফ করে ফেললেও বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে সহায়ক উপপাদ্যের আগামী দিন আমরা শিখছিলাম, তাই না? এখন সহায়ক উপপাদ্য আরেকটা আছে, এই যে দেন দিন আমরা জানি না বুঝবেন না সহজ, এটা সহজ, এটা বুঝলাম কিসের জন্য আমি। এটা কি ছিল? a ইনটু 1 এগুলো কি a, এটা তাই না? সহায়ক উপপাদ্য আরেকটা যেটা, সেটা হইতেছে যে এটা, এই যে এটা, অর্থাৎ এই যে এরকম, যে যদি কোনো জায়গায় এরকম থাকে যে a প্লাস এ বি এটা ইকুয়াল টু কি লেখা যায়? এ লেখা যায়, মানে এটা হচ্ছে মাঝখান থেকে আসতেছে আর কি, ওটা একটু উপর লেভেলে ছিল, এটা মাঝখান থেকে শুরু হয়েছে। যদি কোনো জায়গায় এরকম দেখো যে a প্লাস এ বি কোনো জায়গায় আছে এরকম, তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়? এ কিভাবে? এটা যদি আবার অন্য কোনো ভাবে থাকে, যেমন x প্লাস এক্স ওয়াই, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে এটা গুলো বলা যায় কিভাবে? x কিছু জানে, তুমি এটা মনে মনে সরল করতে পারো, x আছে না, x থেকে কমন নাও, x যদি কমন নেই জায়গা থাকে কি 1 প্লাস ওয়াই, এন্ড 1 প্লাস ওয়াই কোন একটা চলক আছে, তার মানে কি 1 এর সাথে যে চলক যোগ করুক এন্ড ফলাফল কি 1, মনে আছে না? বুঝছো না? তাহলে 1 এর সাথে আবার ওই চলকটা গুণ করলে কি আসবো? 1 আসবো, মানে এরকম যে যদি x কমন নেই, x কমন নিলে এর কাছে কি 1 প্লাস ওয়াই, 1 প্লাস ওয়াই এর মান কি 1, গুণ করলে কি x ইকুয়াল টু x, বুঝতে পারছো? মানে ছোট ছোট সরল আর কি, যেটা আমরা মানে অনেক বড় শর্টকাট, মানে অনেক বড় যেটা ক্যালকুলেশন 4-5 লাইন বেশি হইতো, ওটা আমরা শর্টকাট করে ছোট করে আনতেছি। তাহলে দ্বিতীয় অনুসন্ধান তো এটা উঠাও, সরি উপপাদ্য ভাই ওইটা তো কইরা দেন কোনটা? মাত্র যেটা এটা আগেরটা বুঝো নাই? মাত্র না তো লাগা যাবে না আবার বুঝিনি, আবার বলো। আজকাল x প্লাস x y আমাদের x ওই ইনটু যে 1 x আর y গুণের সম্পর্ক। খেয়াল করো, একটা কমন নিব কি, কমন নিব কি x, x যদি কমন নেই, যে জিনিসটা কমন নিব ওটা কি ব্র্যাকেটের বাইরে থাকবো না? এটা তো জানো ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের সাথে আছে মানে কি গুণ সম্পর্ক আছে। এখন যদি ব্র্যাকেটের ভিতরে আমি কি দেবো, যে এটা থেকে ভাগ করে যে ফলাফলটা আসবো এটা, x যদি এটা এই x থেকে যদি x ভাগ করি বাকি থাকে কত? ফলাফল কি 1। আবার এই যে প্লাস সম্পর্ক, এবং এটুকের সাথে যদি x ভাগ করি ফলাফল কি y, ঠিক আছে? তাহলে এটা y 1 প্লাস y এটা যোগ করলে কি হয়? এটা সূত্র পড়ছি, একটা চলক প্লাস 1 1
আর এই যে ব্র্যাকেটের ভিতরে আছে, ব্র্যাকেটের সাথে মানে কি এটার সাথে কি সম্পর্ক আছে? এক্স এর সাথে গুণ সম্পর্ক আছে। তুমি যদি এটা রিভার্স করো, দেখো এক্স এর সাথে যদি 1 যোগ করো, সরি এক্স এর সাথে যদি 1 গুণ করো কত আসে? x1 এ x আর 1 গুণ করলে কত? x, কারণ 1 এর সাথে গুণ করো তাই, প্লাস আবার x এর সাথে যদি y গুণ করো কি আসে? xy, আগের ডে আসলো, বুঝো নাই? তাহলে এখন এই সূত্রটাকে যদি আমি সূত্র ফেলি যে 1 + y, এটা কিন্তু কি লেখা যায়? এটুকু ইকুয়াল টু 1, তাহলে x * 1, এটা যেহেতু ব্র্যাকেটের সাথে আছে গুণ সম্পর্ক, বুঝছো না? তাহলে এটা হচ্ছে দ্বিতীয়টা, উঠাও কই এই যে দুইটা সরল একসাথে উঠাইছো না? দেখো আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে, উপপাদ্য, সহায়ক উপপাদ্য, ওইটা পরেরটা আর কি, 3 নাম্বারটা, ঠিক আছে? 3 নাম্বারটা হইতেছে a প্লাস a নট b ইকুয়াল টু হইতেছে a প্লাস b। এখন এটা কিরকম খেয়াল করো, এখন এই জায়গায় এটা ইকুয়াল টু এটা কিভাবে লেখা যায়? এই জায়গায় দেখো, এই জায়গায় আছে কি? একটা চলক a, এই জায়গায় মোট চলক আছে কয়টা? দুইটা, তাই না? এখন এই জায়গায় একটা চলক হইতেছে a আর একটা চলক হইতেছে b। এখন এই জায়গায় আচ্ছা আমরা যদি এটার প্রমাণ দেখি, প্রমাণ দেখলে কি হয়? a আর b এর সাথে যদি আমরা 0 0 করি, a প্লাস a নট, আচ্ছা এটার আমরা প্রমাণ দেখি। দেখো এটা যদি প্রমাণ দেখি, এটা চলক আছে মোট কয়টা? দুইটা, তাই না? প্রথম ক্ষেত্রে এই সবগুলো এইসের ক্ষেত্রে এই কি হইতে পারে? আউট ইনপুট একটা হইতে পারে a আর b, যদি আমরা দেখি যে 0 0 হইতে পারে, 0 1 হইতে পারে, এবং 1 0 হইতে পারে, এবং 1 1 হইতে পারে। এখন খেয়াল করো, যখন 0 0 এর মানও 0 b এর মানও 0, তখন এই সমীকরণের আউটপুট আসবে কি? এর মানও 0 b এর মানও 0, তাহলে এর মান 0, তাহলে a নট এর মান কত? 1, আর b এর মান কত? 0, তাহলে 0 আর 1 গুণ করলে কত হয়? 0, আবার 0 0 যোগ করলে এই জায়গায় 0 আসবে, ঠিক আছে? আবার এই জায়গায় আসতেছে কত? 0 আর 0 দিছি, এর মান আসতেছে কত? 0, b এর মান 0, তাহলে 0 0 যোগ করলে কি আসতেছে? এটাও 0 আসতেছে, মানে এই পাশেও 0 আসতেছে, এই পাশেও 0 আসতেছে। আবার সেম ভাবে এই জায়গায় যদি 0 আর 1 ধরি, এর মান কি? 0, আর b এর মান 1, এবং এর মান যখন 0 ধরছি, a নট এর মান কি? 1, আর b এর মান 1, তাহলে 2 গুণ করলে কত? 1, 1 আর 0 যোগ করলে 1। এটার ক্ষেত্রে 0 আর 1, এই পাশে 0 আর এই পাশে 1, তাহলে যোগ করলে 1। সেম কিন্তু মিলতেছে, আউটপুট কিন্তু দুটো সমীকরণে সবসময় সমানই আসতেছে। আমরা যদি 1 0 ধরি, এই পাশে 1, এই পাশে কি? 0, এবং b এর মান a নট এর মান কি? 1, এর মান ছিল 1, তাহলে a নট এর মান 0, তাহলে 0 আর 0 যোগ করলে, সরি এটা ছিল হলো 0, 0 আর 1 যোগ করলে কত? 0, আর এই পাশে 2 যোগ করলে 1, ঠিক আছে? তারপরে আছে কি? এই পাশে 1 আর 0, মানে এক পাশে 1, এই পাশে 0, এই পাশে কি আসবে? 1। আর এটার ক্ষেত্রে যদি 1 1 ধরি, তাহলে এর মান 1, b এর মান 1, তাহলে এর মান 1 ধরলে a নট এর মান কি? 0, আর এই পাশের মান কি? 1, তাহলে 1 আর 0 গুণ করলে 0, 0 আর 1 যোগ করলে 1। আর এটার ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 1। এখন এটা খেয়াল করো, এইটুকু তো বিশ্বাস করতেছে যে এই সমীকরণের যে আউটপুট আর এই সমীকরণের আউটপুট সবসময় সমানই আসবে যদি সেম ধরনের ইনপুটের ক্ষেত্রে, তাহলে বলা যেতে পারে যে এইটুকু ইকুয়াল টু এইটুকু। এখন এইটুকু কিসের জন্য হলো? কারণ খেয়াল করো, প্রত্যেক ক্ষেত্রে এদিকে খেয়াল করো, প্রত্যেক ক্ষেত্রে যখন আমরা এর মান ধরতেছি একটা, ওই সময় কি ঘুরে এ নটের মান কি? অন্যটা হয়ে যেত, তাই না? অন্যটা হওয়ার কারণে এই জিনিসটা b এর সাথে গুণ হয়, ওটার মানও চেঞ্জ করে দিতেছে। এজন্য হইতেছে এই জিনিসটা, এই মানে এই দুইটা সমীকরণের ক্ষেত্রে
এডি ইকুয়াল টু এটা বলা যায়, এটা মনে করো মুখস্থ টাইপের, ঠিক আছে? এটা বুঝছো, যেটা এডি ইকুয়াল টু যেটা লেখা যায় এটা বুঝছো তো? সেম ভাবে এটা উঠাও, যদি এরকম থাকে এটা সরল করা লাগবে না, এটা মনে করো শর্টকাট। এরকম যদি কখনো যদি এরকম থাকে যে মানে এতটুকু যদি থাকে কোন সমীকরণে, দেখো যদি কোন সমীকরণে যদি এতটুকু থাকে যে এরকম থাকে a প্লাস a নট ইন্টু বি, ওই সময় তুমি এইটুকুর পরিবর্তে তুমি এইটুকু লিখতে পারো। এটা হলো মূল কথা, কোনো কিছু করার ছাড়াই। যেহেতু এটা ইকুয়াল টু যদি এটা ইকুয়াল টু মানে মান যদি যেহেতু সমান আসে, তার মানে আমরা বলতে পারি যে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, কারণ মানের তো কোনো পরিবর্তন হইতেছে না, মান তো এটাই আসতেছে, তাই না? বুঝছো? এই জন্য এটা ছিল 3 নাম্বার। এরকম সেম একটা আউটপুট, হ্যাঁ এই গেলে সূত্র কত আসবে কিসের জন্য? সূত্র কোনদিন কত আসে, সূত্র ব্যবহার করে সরল করতে হয়, অঙ্ক করতে হয়। সূত্র কি বলবো নাকি এটা সূত্র ইকুয়াল টু কি এরকম বলে নাকি? এরকম সেম একটা সূত্র আছে যে এরকম যে এই এ নট, যেটা হলো 4 নাম্বার, এ নট প্লাস এ বি ইকুয়াল টু হইতেছে এটা কি এ নট প্লাস বি। হয় এটা উঠাও। এখন এটা কিভাবে দেখো, আগেরটার মতোই এটার ক্ষেত্রে যখন এই সূত্রটা ছিল এখন খেয়াল করো যে একটা চলক, আচ্ছা উঠাই নাও, উঠাও এই জায়গায় দেখো ওই প্রথম সূত্রে কিরকম ছিল, তখন ছিল একটা চলক প্লাস ওই চলকের বিপরীত কিন্তু আর একটা চলক, তাই না? ওইটা ইকুয়াল টু কি করতেছিল লিখছিলাম আমরা, ওই চলক প্লাস হচ্ছে আর একটা চলক, মানে এই যে এতটুকু আছে এতটুকু আমরা বাদ দিয়ে দিছিলাম, তাই না? এই জায়গাও সেম রকম, যেমন একটা চলক প্লাস হচ্ছে ওই চলকের বিপরীত, মানে এই চলকের বিপরীত, এটা দুইটা সম্পর্ক বিপরীত, এই চলক প্লাস হচ্ছে এই চলকের বিপরীত এবং গুণন হইতেছে অন্য চলক। এই জায়গাও কি হয়েছে, এই যে এক্সট্রা এটা আছে, মানে অন্য চলকের পাশের যে সংখ্যাটা আছে চলকটা আছে এটা জাস্ট উঠে গেছে। এই সূত্রটাও এইভাবেই কাজ করবে, বুঝতে পারছো? মানে এটার উদাহরণ আর এটার উদাহরণ একই। এটা যে এটার বিপরীত এটা বুঝছো না, এটা কি, এটা যদি আমি একটা চলক ধরি, এটার আউটপুট আর এটার আউটপুট বিপরীত হবে না সবসময়, কারণ এটার সময় এটার মান যদি 0 হয় এটার মান কত হবে? কারণ এটা কি এই 1 এর বিপরীত, এটা মানে এটার বিপরীত এটা, মানে কি এটার মান বিপরীত এটা 0 হলে এটা 1, এটা 0 হলে এটা 1, এরকম। তাহলে বুঝতে পারছো 3 আর 4 নাম্বার। সমী অবশ্যই মনে থাকবে, দেখে নেন আগে সূত্র শেষ করি তারপরে বুঝবো। আর 5 নম্বর যে সূত্রটা ওটাও সেম রকমই। হ্যাঁ সূত্র তো অনেকগুলা, এটা কিরকম দেখো ওইটার মতোই, মানে সেম ভাবেই কাজ করবো যে এ প্লাস, হ্যাঁ সবাই মধ্যে একই, এ প্লাস এ নট বি নট ইকুয়াল টু কি, এটা খেয়াল করো, এটা যে 3 নম্বর উপপাদ্য ছিল না যে এ প্লাস, এটা কি 3 নম্বর যেটা ছিল যে এ প্লাস এ নট বি, এরকম আসলে না, এটা আসছিল কি এই সূত্রে জাস্ট এইটুকু, এই 3 নম্বরটা মানে মাঝখানের এই নম্বরটা বাদ গেছিল, তাই না? এটা বাদ গেলে থাকে কি এ প্লাস বি। এই সূত্রের ক্ষেত্রে জাস্ট সেম, জাস্ট এই জায়গায় বির জায়গায় বি নট দিছে, এতে কোনো আলাদা নেই, জাস্ট এই 3 নম্বরটা ছিল না, জাস্ট এই 3 নম্বরটা মুছে দেবো, তাহলে এটার উপর কি হবে এ প্লাস বি নট। এই যে 3 4 আর 5 যে কয়টা সূত্র আছে এই তিনটার ক্ষেত্রে এইরকমই, যে শুধুমাত্র এই 3 মানে 2 নাম্বারটা যোগের পরেরটা উঠে যায়, যেমন এটা আসলে কি আরেকটা আসলে কি 4 নাম্বারটা এ নট প্লাস এ বি ইকুয়াল টু কি, এই যে এটা বাদ গেছে, জাস্ট এটা বাদ গেলে থাকে কি এ নট প্লাস বি।
বুঝছো? এটার ক্ষেত্রে যদি আমরা এরকম সত্যক সারণী হিসেবে দেখি, এটার এই সমীকরণের আউটপুট এবং এই সমীকরণের আউটপুট সবসময় একই আসবে। বুঝতে পারছো? 3-4 বাস ক্লিয়ার? এখন আছে 6। আসো কেন, খেয়াল করো 6 নম্বরটা একদম মজার সহজ, খেয়াল করো 6 নম্বরটা দেখো। না না না, এটা খেয়াল করো, এটা কি আছে এ না, এর যদি আমি হচ্ছে এর যদি বিপরীত করি, এর মানে এর যদি আমি প্রথমে বিপরীত করি, মনে করি এ নট, তাহলে এর মান যদি 0 ধরি তাহলে এ নটের মান কত? 1। আবার এর মান যদি 1 ধরি তাহলে এ নটের মান কত? 0। কিন্তু আমি যদি এই নটের উপরে একটা নট না দিয়ে এই নটের উপর আরেকটা নট দিই, তখন কি হয়? তার মানে এর মান যদি 0 ধরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এর মান 0 ধরি, 0 থেকে আমি প্রথমটার জন্য একবার উল্টাইবো, একবার 1 হবো, আরেকটার জন্য আরেকবার উল্টাইবো, তাহলে কত হলো? 0 থেকে 1 আসলো, 1 থেকে আবার ঘুরে ফিরে 0 হলো। অর্থাৎ আমি বলতে পারি a = a ডাবল নট। তাহলে কখনো যদি তুমি সমীকরণ এরকম পাও, মনে করো এরকম আছে যে a + b এবং তার উপরে ডবল নট আছে, তার মানে এটি কি বলা যায়? যদি ডবল নট মানে ডবল নট একসাথে থাকা আর না থাকা একই কথা, ঠিক আছে? না থাকলে দিতে পারবে, থাকলে উঠাই দিতে পারবে। তাহলে এটি কি বলা যায়? a + b। আবার যদি এরকম থাকে যে a + b, ঠিক আছে, তোমার মন চাইলো তুমি দিয়ে দিলে a + b তার উপর ডবল নট, নো প্রবলেম। বুঝতে পারছো? না দিলেও সমস্যা নাই, যদি দরকার হয় তখন দিবেন। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে ডবল নট মানে কি, যে ওই ঘুরে ফিরে ওই আগের মানটাই হবে। তাহলে এটা হচ্ছে 6 নম্বর। ক্লিয়ার? তাহলে 6 নম্বর পর্যন্ত হইতেছে তোমার কি উপপাদ্য? এটা সহায়ক উপপাদ্য শেষ। তারপরে যা হইতেছে বাম পাশে বিনিময় উপপাদ্য। অনেকগুলা, দুইটা আছে বিনিময়, দুইটা অনুষঙ্গে, দুইটা বিভাজন হইতেছে 4-5টা, সংক্ষিপ্ত হইতেছে 3টা। হ্যাঁ, মাত্র। খেয়াল করো বিনিময় উপপাদ্য, এটা দেখো বিনিময় উপপাদ্য কিরকম। বিনিময় উপপাদ্য সহজ, মনে করো ও এটা এভাবে বলো, বিনিময় আদান প্রদান, বুঝছো? মূল সূত্র হইতেছে ওই কয়টা যোগের আর গুণের, এগুলা জাস্ট উপপাদ্য। এটা এটা লেখা যায়, এটা এটা লেখা যায়, এগুলা তোমাদের শীটে দেওয়া আছে সুন্দর করে, খাতায় লিখলে যাতে মনে থাকে। যে কোনো জিনিস তুমি পড়ার থেকে লিখলে ভালো মনে থাকে। আর দুইটা আগে আমি দিতেছি একটা একটা করে, সমস্যা নাই। মাত্র করালাম 6টা, এই 6টা হইতেছে সহায়ক উপপাদ্য। তোমাদের শীটে তৃতীয় অধ্যায়ের একটা শীট দিছিলাম না, ওটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে, ওই তো দেওয়া আছে, দেখো। আচ্ছা, বিনিময় উপপাদ্য কিরকম দেখো। 1 নম্বর হইতেছে, এটা দেখলে মাথা গোলাই যাবে। দেখো a + b = b + a, এটাই বিনিময় উপপাদ্য। আগেরটা সামনেরটা পিছনে দিতে, পিছনেরটা সামনে দিতে। হ্যাঁ, এটাই বিনিময় উপপাদ্য। 2 নম্বরটা কি হইতে পারে আন্দাজ বলো তো? 2 নম্বরটা কি হইতে পারে? a × b = b × a, এটাই বিনিময় উপপাদ্য। এটাই যে মানে সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে। বুঝতে পারছো? বিনিময় উপপাদ্য কঠিন নাকি? হয়ে গেল আমার। হ্যাঁ, তারপরে হচ্ছে বিভাজন উপপাদ্য, না সরি অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ আমি লিখে দিতেছি, অনুষঙ্গ বানান। হ্যাঁ, এটা আছে 2টা।
এটা অনেক কঠিন। স্যার এই যে অফিসের রড দেখে লাগবে না স্যার। ওই বই যে আমার মুখ ভাই আমার তো ওই বাবু তোমার বাইসে যাবো আরো জায়গা, ছোট ছোট তো, বেশি বড় না। খেয়াল করো, এই দেখে দেখো, অনুসংখ্যাবদ্ধ উপাদান 1 নাম্বার a প্লাস বি প্লাস সি ইকুয়াল এবিসি a প্লাস বি প্লাস সি। মানে জানি দুইটার পরে সাবে কেটে লাইন এটা বুঝো নাই কি? এটা বলো, এটা বুঝো নাই? এই যে এটার ভিতরে কি কোনো ভাবে অন্যরকম আরে হয়? ও স্যার বুঝছি আমি বুঝছি। স্যার একটা ব্যাপার। ভাই তাও বুঝাই দেন এটা আচ্ছা বলো, এটার ভিতরে আর এটার ভিতরে পার্থক্য কি? স্যার ব্যাকেটটা এটার ভিতরে ব্যাকেটটা খেলে বানানো রকম তাছাড়া কোনো পার্থক্য নাই। আমি যদি ব্যাকেটটা উঠাই দিই আর কোনো পার্থক্য আছে না? দেখো তো, না এটাই তো না তাহলে ব্যাকেট দিয়ে ব্যাকেট দিলে কি হয়? ব্যাকেটের কারণ কি? ব্যাকেট দিলে তো যেটা ফার্স্ট ব্যাকেট থাকে ওটার কাজ আগে করতে হয়, ঠিক আছে? এখন যদি এটা এটুকের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, মানে এটুকের বি আর সি আগে যোগ করব, তারপরে ওই ফলাফলের সাথে এটা যোগ করব, আর এটা এ আর বি আগে যোগ করব, এটার সাথে পরে যোগ করব। আগে তো পরে যোগ করলে কোনো সমস্যা আছে নাকি? ফলাফল তো এটাই আসবে। এটাই হচ্ছে অনুসংখ্য উপপাদ্য। মানে এটা কোনো ওরকম কাজের না, বেশিরভাগ সূত্রে কাজের না, ঠিক আছে? কয়েকটা সূত্রে বেশি কাজের। আর 2 নাম্বারটা সেম জিনিস কিন্তু গুণের ক্ষেত্রে এ বি ইন্টু সি ইকুয়াল এ বি ইন্টু সি, একই কথা, মানে আগে পরে, তাছাড়া কিছু না। এখন কি করতে ভাই এখন হচ্ছে বিভাজন উপপাদ্য। হ্যাঁ, এই জায়গায় হিসাব আছে। বয়রস্যি ভয়কার ভাব বর্গীর যদন্তন্য। খেয়াল করো, এ বি প্লাস এ সি। খেয়াল করো, এই জায়গায় যদি সরল করতে যাই, মানে সরল তো এক লাইনে সরল শেষ, এটা কিছু একটা কমন যায় না? এ কমন যায়, যদি এ কমন নেই, এ কমন নিলে কিরকম হয়? এরকম হয়, তাই না? এটাই বিভাজন উপপাদ্য। মানে বিভাজন উপপাদ্য আমি এটা মনে করো উল্টা করে লিখি, হ্যাঁ, বিভাজন মানে হচ্ছে ভাগ করে আলাদা করে দাও, মানে এই পাশে দেই যে এ একই কথা, বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে এ বি, এটার সাথে গুণ করলে কি এ বি প্লাস এ সি, এটাই একই কথা তো, এই পাশে ওই পাশে জাস্ট। বিভাজন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 5টা। আচ্ছা 2 নম্বর কি তাহলে দেখি, 2 নম্বর হইতেছে কই গেল? আমরা একটা সরল করি, 2 নম্বর হইতেছে, 2 নম্বরটা সরল করতে হবে একটু, যে a প্লাস বি ইনটু হইতেছে a প্লাস সি। এটা যদি আমরা একটু সরল করবো, দেখো এটা যদি সরল করে কি হয়, প্রথমে এই যে এবার আছে কত, 2টা, এই পাশে আছে 2টা, এই 2টার সাথে গুণ করবো এই 2টার, অর্থাৎ এর সাথে এর একবার গুণন, এর সাথে সির একবার গুণন, বির সাথে একবার গুণন। ক্লিয়ার? এটা তো বুঝছো তাই না? তাহলে যদি গুণ করি, এ গুণ করলে কি এ প্লাস কি এসি, তাই না? এসি, এর সাথে সি গুণ করলে এসি, তারপরে কি এ বি গুণ করলে কি এ আর বি গুণ করলে প্লাস এ বি প্লাস বিসি, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে না, এ বি প্লাস এসি, হ্যাঁ ঠিক আছে। এখন খেয়াল করো, এই জায়গা থেকে
আমরা যে সূত্রগুলো পড়ছি ওই জায়গা থেকে কোন সূত্রটা জায়গায় খাটানো যায় এই লাইনের ভিতরে কোন জায়গায় কি কোন জায়গায় কোন সূত্র খাটা যায় a ইনটু a ইকুয়াল টু a কই এই যে a ইনটু b আছে a ইনটু b ইকুয়াল টু কি লেখা যায় বলো মানে ওটা ঘোরান লাগবে না ওটা বললাম না ওটা কাজের সূত্র না একই কথা খেয়াল করো তাহলে a ইনটু a মানে কি a ঠিক আছে তারপরে যদি করি প্লাস ac প্লাস ab প্লাস bc এখন খেয়াল করো এই জায়গা থেকে কিছু কমন নেওয়া যায় না কি কমন নেওয়া যায় এ কমন যায় আর কোনটার ভিতরে যায় না এদের ভিতরে বি কমন যায় তাই না আচ্ছা আর সব মানে সর্বোচ্চ সংখ্যক কোনটা কমন যায় তিনটা কমন যায় না তাহলে যেটা সবচেয়ে বড় হবো ওইটাই আমরা নিব কারণ ওইটা নিলে এক ধূপ করে ছুটে আসবো যত বড় কমন নেওয়া যায় অঙ্ক তত ছুটে আসবো ঠিক আছে তাহলে বড় সবচেয়ে বড়টা কি বড় এ কমন নেই বড় যদি এ কমন নেই জায়গা থেকে এ কমন নিলে তিনটার ক্ষেত্রে প্রথম দিনের ক্ষেত্রে এ কমন নেই কমন নিলে এটার ক্ষেত্রে কি 1 প্লাস এটুকুর ক্ষেত্রে আছে সি সি এটার ক্ষেত্রে বি তারপরে কি প্লাস বিসি তাহলে এখন খেয়াল করো এই জায়গায় আছে কি 1 প্লাস সি মানে কি 1 প্লাস সি এটা কি লেখা যায় 1 আবার এটুকুর মান কি তাহলে এই 1 এর সাথে আবার বিয়োগ করলে আবার 1 অর্থাৎ 1 এর সাথে আমরা যতগুলো চলক একটা একটা করে যোগ করতে থাকি ফলাফল সব সময় 1 এ আসবে তাহলে এই সম্পূর্ণটুক মানে কি তাহলে 1 এর সাথে গুণ করলে কি তাহলে আসলে কি a প্লাস এডি উপপাদ্য তাহলে সুতরাং কি সুতরাং হলো a প্লাস b ইকুয়াল টু কি লেখা যায় মুঠাই এটা তো সরল সমস্যা নাই ওটাই তো দিব এজন্য বুঝছি তাহলে কি a প্লাস b ইকুয়াল টু কি বলা যায় যে প্রথমে a প্লাস b ইনটু a প্লাস c এটাই তো বিভাজন সূত্র এটা থেকে ভাগ করে করে এটা বানাইছে সমস্যা নাই একই কথা ঘুরে ফিরে তুমি এটার পরিবর্তে এটা লিখতে পারবে এটার পরিবর্তে এটা লিখতে পারবে তোমার ইচ্ছা বাট সূত্র জানতে হবে তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো দেখো এটা কি তুমি এটা মনে রাখতে পারো যে প্রথমে a প্লাস b a প্লাস c শর্টকাট ঠিক আছে a প্লাস b a প্লাস c এখন ঘটনা হইতেছে এই সরলটা এখন করো না 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 করো সমস্যা নেই করো সূত্র সব উঠানো লাগবে তার কোনো উঠানো আগে থেকে শীটে উঠানো আছে সব সূত্র সব যে উঠানো লাগবে তার কোনো মানে নেই না উঠানো লাগবো বাটাকে অঙ্ক করো এই সমীকরণটা প্রমাণ করো যে ওইটা ইকুয়াল টু এটা হয় করো করো আবার করো আমার দেখে দেখে করছো না এখন না দেখে করো সাদা পেজে করো হয়েছে হয়েছে আরেকটা জিনিস খেয়াল করো এই যে সরলের যে এটা ছিল প্রথমে কি যে আমি একটু পরে আবার a প্লাস b মনে করছো না বুঝছো তো তাই না a b প্লাস এরকম ছিল না
এখন এটা যখন আমরা গুণ করছি আমার গুণফলটা আসলে কিরকম যে এ এ প্লাস এ সি প্লাস এ বি প্লাস বি সি এরকম আসছিল, তাই না? এখন এটারে আমরা এটার জন্য এটার প্রথমে কি করছি, এর জন্য একটাই নিছি, তারপরে কমন নিছি। এখন আমরা কি এটা ছাড়া এই এ এর একটাই বানানো ছাড়া কি আমরা কমন নিতে পারতাম না? পারতাম। দেখি কমন নেই, দেখি কি হয়। যদি কমন নিতাম এই জায়গায় দুইটা থেকে যদি একটাই কমন নেই, বাকি থাকে কি এ প্লাস এ জায়গায় আসতো কি সি প্লাস বি, তারপরে কি কমন শেষ প্লাস বি সি। এখন এই জায়গায় ফায়দাটা হইলো কি, মানে লাভটা হইলো কি, কমনটা নিয়ে কোনো লাভ নেই, কারণ এই যে এ প্লাস সি বি আছে, তিনটা চলক আছে, তিনটা চলকের কোনো কিছু করা যায় না, এটা যেমন আছে ওইভাবেই থাকবে। তাহলে এই জায়গায় আমি লাভ হলো মানে কোনো লাভ হলো না, আমি জিনিসটা ছোট করতে পারলাম না। কিন্তু ছোট করতে পারতাম কখন, যদি এই তিনটার কোন একটা যদি ওয়ান আসতো, তাহলে আমি কি করতে পারতাম, প্রত্যেকটার জন্য একটা ওয়ানের কারণে সবটির পরিবর্তে আমি কি ওয়ান দিয়ে দিতাম এবং সব জিনিসটা ছোট হয়ে আসতো, তাই না? কিন্তু এটা আমি করতে পারলাম না, কিসের জন্য? কারণ হচ্ছে এই জায়গায় আমি একটা মানে দুইটার জন্য একটাই বানাই নাই। তাহলে যদি মনে রাখবা, যদি কখনো এরকম হয় যে কোনো একটা চলক আছে, একটা চলকের সাথে এভাবে হইতেছে, মানে এপাশে মানে সবসময় চেষ্টা করবে যে কোনো চলকের সাথে যেটা কমন নেওয়া যায় ওটার ক্ষেত্রে দুইটারে একটা বানাই নেয়। যদি একটা বানাইতে পারো, একটা বানাইতে পারলে কি কমন নিলে একটা ওয়ান আসবো, ভিতরে কি একটা ওয়ান আসবো, একটা ওয়ান আসলে বাকি যে কয়টা কমন নিবা সবগুলো ওয়ান হয়ে যাবে, যোগ করে করবে। বুঝতে পারছো না? তাহলে এই যে সরল করার একটা শর্টকাট হচ্ছে, কোনোভাবে তুমি যদি ব্র্যাকেটের ভিতরে ওয়ান আনতে পারো, যোগগুলোর সাথে সবগুলো ওয়ান হয়ে যাবে। তাহলে আমাদের এটা কি করতে হবে, যে প্রথমে আনতে হবে এরকম যে আনতে হবে কি যে এ, তারপরে কি প্লাস হচ্ছে এসি প্লাস এ বি প্লাস বিসি, তাই না? এখন সর্বোচ্চ সংখ্যক আমরা এদিকে, এখন যদি কমন নেই, খেয়াল করো, এখন যদি এ কমন নেই, এখন এই জায়গা থেকে দুটো চলক আসবো বি আর সি, আর এটার জন্য ওয়ান আসবো, যদি সবগুলো যোগ করে কি ওয়ান আসবো, ওয়ান আসার পরে যা দিয়ে দেবো তাই। এখন হচ্ছে এটা তো আমরা এই কি বলে একবারে তিনটা কমন নিলাম, বাট অন্য কোনো ভাবে কি অঙ্ক করা যায় না? যেমন এই জায়গায় আমরা এই জায়গায় কি দেখছিলাম যে এই জায়গায় এই দুটো থেকে এ কমন যায় আর এই দুটো থেকে কি বি কমন যায়, তাই না? এখন আমরা যদি দূরে দূরে করে কমন নেই, ওটা কিরকম হয়, যে এই জায়গা থেকে মনে করো এ কমন নিলাম জাস্ট, হ্যাঁ না সমস্যা নাই, এটা তো নিয়ম তো একই। যদি এই জায়গা থেকে আমি এ কমন নেই, দেখো এ কমন নিলে আসে কি ওয়ান প্লাস সি, আর এই জায়গা থেকে কি কমন যায়, এইটুকু এই দূরে থেকে বি কমন যায়। যদি বি কমন নেই, এই জায়গা আসে কি এ প্লাস সি, তাই না? এখন যদি এরকম আসে, এখন এই জায়গায় যদি আমি কি করি, মানে ওয়ান প্লাস সির জন্য কি লাভ, কি বলা যায়, কি আসে ওয়ান, তাই না? আচ্ছা এই জায়গায় যদি কমন নেই, এই জায়গায় কমন নিলে কোনো ফায়দা আসে না, কিসের জন্য? এই জায়গা আসছে কি ওয়ান আসছে না, এই জায়গায় ওয়ান আসছে, ওয়ান আসার কারণে এটা কি হয়ে যাবো, কাইট হইতেছে, মানে ছোট হয়ে যাবো। কিন্তু এই জায়গায় যদি আমি কমন নেই, এই জায়গায় কোনো ফায়দা আসতেছে না। এখন এই জন্য যেহেতু এই জায়গায় আমার শর্টকাট মানে এর সাথে ওয়ান কমন নেওয়ার ফলে ওয়ান আসার কারণে হচ্ছে এটা ছোট হয়ে যাচ্ছে, এ শুধু এ থাকতেছে, তাই না? কিন্তু এই জায়গায় কোনো কি ফায়দা আসতেছে, কমন কিন্তু নিছি, কিন্তু কমন নেওয়ার পরে কোনো মানে এ প্লাস সি মানে কি দুইটা চলো কম নিয়ে আছে, এর কোনো ফায়দা নেই। এর জন্য হচ্ছে আমাদের এটা হচ্ছে এভাবে কমন নিব না, কিসের জন্য? কারণ যেহেতু আমি ভিতরে ছোট করে আনতে পারতেছি না, এই জন্য কমন নিব না। মনে করো ভুলে বলে তুমি কমন নিছাও, ঠিক আছে, মানে ভুলে অঙ্ক করতে চাও, ভুলে কমন নিছাও এ প্লাস সি, তখন কি করবে? তখন মনে করো ভুলে নিয়ে নিয়ে ফেলছো, এখন কি করবে? তখন কি করবে, আগের ভার্সনে নিয়ে আসবে। যেমন বি এ গুণ করলে কি এ বি প্লাস বিসি, ঠিক আছে? এখন যেহেতু আগের ফর্মে নিছাও, নেওয়ার পরে কি এখন এই জায়গায় একটাই আছে, এই জায়গায় কি একটাই আছে, আবার এই জায়গায় এ বি আছে, আর এই দূরে যদি আবার এ কমন নেই, তাহলে কি আসবো, এটা যদি অপর কমন নেই, এ এর জন্য কি ওয়ান প্লাস এটার জন্য বি প্লাস বিসি, আবার এটুকুর জন্য ওয়ান, তাহলে আবার এ, তাহলে চলে আসবে কি এ প্লাস বিসি। মানে এভাবে করলাম যে যদি কখনো তোমার ভুল হয়, ভুলটাকে চলে যাও, তখন ঘুরে কোন জায়গায় মানে লাইনে আসবে ওটা বোঝানো যাবে। বুঝতে পারছো না আমার কথা? মানে মূল কথা হচ্ছে তুমি যদি সমীকরণ শর্টকাট করতে যাও, তোমার হচ্ছে এরকম একটা করে আনতে হবে, একটা আনলেই ওয়ান আসবে, ওয়ান আসলেই সব ছোট হয়ে যাবে। বাজে কয়টা? 57। আচ্ছা ধরো আর একটা কি, আর একটা খেয়াল করো, ওই যে আমরা আর একটা সূত্র দেই নেই, ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে এই পাশে দিয়ে দিচ্ছে। আরে আল্লাহ, আর একটা সূত্র, ওই যে ওইটার যে কয় নম্বর ছিল, 6টা দিছিলাম না, যে সহায়ক উপপাদ্যের একটা আমরা এই পাশে দিয়ে দিয়েছি, এটা খেয়াল করিনি। হ্যাঁ ওইটা ছিল না এরকম যে এ নট প্লাস এ বি নট,
ইকুয়াল টু হচ্ছে এটার ক্ষেত্রে কি হবে বলো তো? এই যে হ্যাঁ আর নতুনই তো এটাই তো বলতেছে, ওইটা হচ্ছে ওই লিস্টের ডাইন পাশে দিয়ে দিছে, মানে ওইটা লিস্টের বাম পাশে। হ্যাঁ আর সহায়ক উপপাদ্য এটার ক্ষেত্রে কি হবে বলো তো? এই যে এটা বাদ দেবো জাস্ট, এ নট প্লাস বি নট এটা দিছিলাম না আর কি, ঠিক আছে? এটা একটু ওই জায়গায় উঠাই নাও সহায়ক উপপাদ্য, ঠিক আছে? এটা হচ্ছে বিভাজনের ভিতরে দিয়ে দিচ্ছে, উল্টা করছে আর কি, ঠিক আছে? এখন খেয়াল করো আর হচ্ছে আর দুইটা আছে সহায়ক উপপাদ্য, ওইটা দেবো সহায়ক উপপাদ্য, পারবে না? এ নট প্লাস এ বি নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট। তোমার কি হয়েছে এমন করতেছো কেন? এমন করতেছো কেন? আচ্ছা এখন 4 নম্বর 5 নম্বর আমরা অনেক আগেই শিখছি, খেয়াল করো। 4 আর সরি 3 নম্বর আর 4 নম্বর যেটা ওটা অনেক আগে শিখছি। কি কি তোমার 3 নম্বর আসবে হইতেছে কি 3 নাম্বার 4 নাম্বার ভাই? ওই পরেরটা ওই যেটা আমরা করতেছিলাম এখনো বিভাজন উপপাদ্য। 3 করবো আর 3 করবো, ঠিক আছে? 3 নম্বরে কি 3 নম্বরে তো সেটা আমরা অনেক আগেই শিখছি যে a xor b ইকুয়াল টু কি, মনে আছে না? কি আর 4 নম্বর কোন না? 4 নম্বর হচ্ছে হ্যাঁ xor, ঠিক আছে? এটুকু উঠালেই শেষ। এটা হচ্ছে ইসের ক্ষেত্রে বিভাজনের ক্ষেত্রে বিভাজন উপপাদ্য। আরো তাহলে সূত্র বাকি হলো কটা? মোট 3টা বাকি আছে আর তাই শেষ। ওটা আগামী দিন দেখবেন, ঠিক আছে? কোন কি বারে? মঙ্গলবারে পড়বো। কে কে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার মনে থাকে না দেওয়ার কথা।